নমস্কার, আজ বাংলায় স্বাগত। আমরা দেখলাম ভারতের জম্মু কাশ্মীরে যেরকম জঙ্গি হামলা হলো এবং সেই হামলায় নিহত হয়েছেন ২৬ জন ভারতীয়। তরতাজা প্রাণ সেখানে প্রায় রক্ত ঝরে জীবন দিল। কারণ কি? জঙ্গিরা আতঙ্ক করলো, তাদের উপর অ্যাটাক করলো এবং অতর্কিত সেই হামলায় প্রাণ গেল ২৬টা জীবনের। এবং এর জন্য দায়ী ঠিক কে দায়ী সেই প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে, এই যেভাবে জঙ্গিরা এই অ্যাটাক করলো সাধারণ মানুষের উপরে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘটনা আগে দেখা যায়নি। কি ঘটনা? হিন্দু কিনা অর্থাৎ অমুসলিম কিনা সেইটা বেছে বেছে তাদেরকে পরীক্ষা করে পোশাক খুলে সেই রকম আইডেন্টিফাই করে তবেই তাদের উপরে ট্রিগার চালালো জঙ্গিরা। তাহলে কি জঙ্গিদের রোশানলে হিন্দুরা? আমার পিছনে যারা রয়েছে তারা প্রত্যেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। তারা প্রতিনিয়ত হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে চলেন। তাদের পোশাক, তাদের ধর্মাচরণ দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি, আজ বাংলার দর্শকেরা। আমি কথা বলার চেষ্টা করব। দাদা, জম্মু কাশ্মীরে যে ঘটনা ঘটলো, জঙ্গিদের গুলিতে প্রাণ গেল ২৬ জন সাধারণ মানুষের, কিন্তু এর পিছনে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো হিন্দু কিনা সেইভাবে যাচাই করে জিজ্ঞাসা করে তাদের উপর গুলি চালালো। কি বলবেন? এই পাপ আমরা 1947 সাল থেকে ভোগ করছি। ভারতবর্ষ 3 টুকরো করলো ওই জওহরলাল নেহরু আর গান্ধী। এরা দুজন কি বিশ্বাসঘাতকতা করে হিন্দু সমাজের সঙ্গে, সনাতনীদের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভারতবর্ষকে 3 টুকরো করলো। 2 টুকরো করা হলো ইসলামিক রাষ্ট্র, আর 1 টুকরো করা হলো হিন্দু বিরোধী রাষ্ট্রে। সেই পাপ, সেই কাল ছাপ আমরা পুষে বেড়াচ্ছি। আমরা দুমুখো সাপ পুষে বেড়াচ্ছি। ওরা দিনের বেলা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, আর রাত্রের বেলা বলে হিন্দুরা কাফের, হিন্দুদের মারতে হবে। তার ফলস্বরূপ আমরা ওয়েস্ট বেঙ্গলে, আমরা পশ্চিমবাংলায়, এই বসিরহাট, এই গার্ডেন ডিস, মুর্শিদাবাদ, মালদা আমরা যেভাবে দেখছি, আর আমাদের খুকুমণি যেভাবে তোল্লা দিয়ে যাচ্ছে, এইভাবে করছে কি প্রতিদিন সকালবেলা আসে নবান্নে, এসে কিভাবে হিন্দুদের মারবে, কিভাবে হিন্দুদের শোষণ করবে, কিভাবে সনাতনীদের মারবে, সেই চিন্তা উনি করেন। হিন্দুদের জন্য কিচ্ছু করেনি, কোনোদিন করবেন না। তাই আজ আমাদের আন্দোলন। আমরা পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, কাশ্মীরেও সেটা হয়েছে। পশ্চিমবঙ্গে অনেকে খবর করতে পারছে না, আপনাদের কাছে আমি শুনেছি অনেকে ঠিক খবর দেখাতে পারছে না, কিন্তু এই পশ্চিমবাংলায় কাশ্মীর হতে বেশি দেরি নেই। তাই খুকুমণিকে আপনারা বলে দেবেন, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, হিন্দু যদি সেদিন থাকবে না, হাত চিহ্ন থাকবে না, হিন্দু যেদিন থাকবে না, কাস্তে হাতুড় থাকবে না, হিন্দু যেদিন থাকবে না, পদ্ম ফুলও ফুটবে না, ঘাস ফুলও ফুটবে না, দিদির নাচনও সেদিন থাকবে না। কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ কেন আপনি তুলছেন এরকম স্পেসিফিক্যালি? উনি হিন্দুদের কী করেছেন একটা আপনি দেখান। এই ৬,০০০ মাদ্রাসা খুলেছে, হিন্দুদের জন্য একটা স্কুল খুলেছে। মাদ্রাসায় কী তৈরি হয়? জঙ্গি তৈরি হয়। আমরা জানি না মাদ্রাসায় কী তৈরি হয়। উনি সব জেনে, সব বিষয় জানেন। উনি এখনও যদি সবক শেখেন, এখনও যদি হিন্দুদের সঙ্গে চলেন, এখনও যদি হিন্দুদের জন্য কিছু একটা করেন, তাহলে আমরা ভাববো না কিছু একটা হিন্দুদের জন্য করেছে। আমরা মারা গেলে আমরা জল পাই। কে দেয় জল? যারা ভালো কাজ করে তারাই জল পায়, যারা খারাপ কাজ করে তারা জল পায় না। তাই ওনাকে আমি বলছি, উনি ব্রাহ্মণের মেয়ে, উনি আসুন হিন্দুদের সঙ্গে বসুন। উনি কি করতে চান হিন্দুদের উনি বলুন। কেন মুখ্যমন্ত্রী বলছে যে আমি সব ধর্মের জন্য কাজ করি? তিনি বলছে যে দীঘায় একটি মন্দির তৈরি করেছে, পুরীর জগন্নাথ মন্দির আদলে, সেখানে হিন্দুরা যাবে, সব ধর্মের প্রতি তার সম্মান থাকে, তিনি তেমনটা বলছেন। উনি পুরীর মন্দির উনি তৈরি করেননি, জগন্নাথ দেবের মন্দিরে গেছিলেন, ওনাকে উঠতে দেওয়া হয়নি। এই মুসলিম তোষণের জন্যে উনি ঈদে গেছেন, উনি মসজিদে গেছেন, সেই জন্যে উনি তহা সিদ্দিকির ওখানে গেছেন, ওই তহা সিদ্দিকে নিয়ে উনি ঘুরে বেড়ান। তাহলে জগন্নাথ দেবের মন্দিরে পুরীতে ওনাকে প্রথমে উঠতে দেওয়া হয়নি, তারপর ওখানকার যে মুখ্যমন্ত্রী তার সহযোগিতায় উনি পুরীতে মন্দিরে উঠেছেন। আর এখানে যে মন্দির করছেন এটা লোক দেখানো, এটা মোল্লাদের আইওয়াস, হিন্দুদের আইওয়াস, এটা করছেন সাংস্কৃতিক কেন্দ্র। উনি কোনোদিন হিন্দুদের জন্য কিচ্ছু করেনি। সাংস্কৃতিক কেন্দ্র কেন করছে? ওই ফিরহাদ হাকিম, ওই মোল্লারা ওই মন্দিরের কমিটিতে থাকবে। তাই পুরীর মন্দিরের মতন ওনাকে এখানে একটা করতে হয়েছে, এবং হিন্দুদের জন্য উনি কিচ্ছু করছে না। উনি দেখবেন ওই কমিটিতে ফিরহাদ হাকিম থাকবে। তারা যেমনটা দাবি তুলছে
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কারণ তিনি হিন্দুদের হয়ে কোনো কিছু করেন না, এমনটাই অভিযোগ করছে। আমি আরও শুনবো, আপনিও তো এই বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য, আপনিও কি একই অভিযোগ করবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? একদম। কেন উনি আমাদের হিন্দু সমাজের জন্য কিছু করেননি, আর হিন্দু মেয়েদের তো কিছুই নয়, বাদ দিন। উনি জেহাদি ওনারা যে উনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আমাদের নারী সমাজের, আমাদের সনাতন ধর্মের যে নারীরা আছে তাদেরকে কোনো তক্কই করেন না। উনি নিজেকে কী যে ভাবেন, উনি ঠিক নামাজের সময় নামাজ পড়তে চলে যায়। আমাদের পুজো যখন হয়, ধার্মিক যে কোনো পুজো, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক বা রামনবমী পুজো হোক, তখন উনি কি করবেন, বলবেন মাইক আসতে করুন, এই ওখানে রাস্তা অবরোধ করুন। এটা কি আমাদের হিন্দু সমাজের জন্য তো এটা রক্ষা। উনি তো আমাদের হিন্দু সমাজকে কোনো দিন তক্কাই করেন না। উনি ভাবেন কি আমাদের জেহাদি আছে, আমাদের যে মুসলিম সমাজ আছে, উনারা ভোট দিলেন জিতে যাবে, কিন্তু এটা জানেন না হিন্দু ঘরে ঘরে মারা যদি ভোট না দেয় তো উনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হলেন কি করে। আর আমাদের নরেন্দ্র মোদীজি ওনার মতন মানে দেবতা ঠাকুর আছেন বলে দেশটাও বেঁচে আছেন। আপনিও কি দিদি আতঙ্কিত জঙ্গি ভয় আতঙ্কিত? একদম আতঙ্কিত। আজ জম্মু কাশ্মীরে ওরা হিন্দু বলে সবাইকে মারা হয়েছে। হিন্দু বলে কেন মারছে, আমি এটা প্রশ্ন করতে চাইছি। আমাদের ভারতবর্ষে কি আমাদের কি স্বাধীনতা কিছু নেই? তাদের যেমনটা প্রশ্ন যে হিন্দু বলে কেন মারা হচ্ছে, সেই প্রশ্ন তারা তুলছে। আপনারা কি আতঙ্কিত, জঙ্গিদের ভয় আতঙ্কিত? নিশ্চয়ই। আজকে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হচ্ছে, কলকাতায় যেভাবে হিন্দু নিধন হচ্ছে, পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু নিধন হচ্ছে, কাশ্মীরে সেই একই কায়দায় হিন্দু নিধন হচ্ছে। যে জায়গা আজকে বৃহৎ দিন ধরে আমাদের কাছে তৈরি হয়েছে, এই জায়গায় আমরা কোণে কোণে আমরা জঙ্গি দেখব। সব জঙ্গি মুসলিম হয়, কিন্তু কোনো জঙ্গি হিন্দু হয় না। আপনারা দেখে নেবেন, জঙ্গিদের আমরা শাস্তি দিয়েই ছাড়বো। একেবারে আমরা দেখতে পাচ্ছি এখানে পোস্টার রয়েছে যে ঘরে ঘরে শান্তি থাকুক, মা বোনেদের সুরক্ষা থাকুক। তারা বলছে, আপনারা কি স্লোগান দেবেন নাকি? স্লোগান শ্রীরাম একই নারা একই নাম, একই নারা একই নাম, ভারত মাতা কি জয়, মাতা কি হিন্দু ভাই ভাই, ভারত মাতা কি। একেবারে তাদের যেমনটা দাবি যে হিন্দুদের কেন বেছে বেছে মারা হলো, হত্যা করা হলো কাশ্মীরের বুকে, সেই প্রশ্ন তারা যেমন তুলছে। পাশাপাশি এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। পাশাপাশি তারা এমনটাও আশঙ্কা করছেন যে আগামী দিনে এই যে কাশ্মীরে যে ঘটনা ঘটলো, সেই ঘটনা বাংলার মাটিতে হবে না তো, বা বাংলাদেশে আমরা যে ঘটনা দেখেছি সেই ঘটনা পুনরাবৃত্তি এই বাংলার মাটিতে হবে না তো, সেই আশঙ্কা বুকে রেখে তারা আজ বাংলার মুখোমুখি হয়ে কার্যত নিশানা করলেন রাজ্যের শাসক দলকে। এখন দেখার বিষয় আগামী দিনে রাজ্যের পরিস্থিতি, পাশাপাশি গোটা দেশের পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে প্রত্যেকে নজর থাকবেন। আরও খবর দেখতে চোখ রাখুন আজ বাংলার পর্দায়। আজকের মতো এখানেই। ক্যামেরা শক্তি প্রমোর সঙ্গে দীপন সরকার, আজ বাংলা।